সম্মেলনে সূরাতুল বাকারা থেকে 72 এবং 73 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য আহাদিস মুবারাকা থেকে একটা হাদিস পড়েছি। আল্লাহ জাল্লা শানুহু যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ যেন আমার জবান থেকে কিছু জরুরি এবং দরকারি কিছু কথা আল্লাহ বের করেন এবং সেই কথাগুলোর প্রতি আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। একটু জবান ছেড়ে বলে আমি সাউন্ডটা আর একটু ক্লিয়ার করে নিন। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। এর অর্থ হলো গাভীর সূরা। যেহেতু গাভী সংক্রান্ত একটি ঘটনা এই সূরার মধ্যে আছে, এই জন্য সূরাকে কি বলা হয়েছে? সূরাতুল বাকারা। এই পৃথিবীর ভিতরে সবচাইতে কুখ্যাত কুলাঙ্গার মানরুন অভিশপ্ত একটি জাতি, ওই জাতিটার নাম হলো ইহুদি জাতি। এদের মতো অভিশপ্ত জাতি আর কেউ নাই বর্তমানে বিশ্বে। সেই অভিশপ্ত জাতিটি হলো কারা বলেন তো? ইহুদি জাতি, যারা বর্তমানে ওই যে ইসরায়েলি কিভাবে ফিলিস্তিনের মাজলুম, নিরহ, নিরস্ত্র ছোট্ট ছোট্ট শিশু, আবার বৃদ্ধ বনিতা, অসুস্থ রোগীগুলোর উপরে যেভাবে হায়নার মতো হয়ে পড়েছে, অকাতরে মানুষগুলোকে তারা বন্দী করে নিয়ে যাচ্ছে, মেরে ফেলতেছে, ঘর বাড়িগুলোকে ধ্বংস স্থলে পরিণত করতেছে। সেই বর্বর যুদ্ধ হার মানে। তবে ইসরায়েল ভেবেছে যে ফিলিস্তিনকে খতম করতে পারলেই মুসলমান শেষ, মসজিদে আকসা দখল করতে পারলেই মুসলমানদের অস্তিত্ব শেষ। আসলে কি বিষয়টা এমন? কথা বলতে হবে, বিষয়টা এমন। আসল তো ইসরায়েলের যে গডফাদার বিনিয়ামিন নেতানিয়াহু, এই কুকুরটা, যত মানুষ না, একটা কুকুর, এই কুকুরটাও অন্ধ হয়ে আছে ক্ষমতার লোভে, পদের মোহে অন্ধ হয়ে আছে। ও জানে না নমরুদের ইতিহাস, ও জানে না কারুনের ইতিহাস, ও জানে না ফেরাউনের ইতিহাস, ও জানে না সাদ্দামের ইতিহাস, আবু জেহেল, আবুল আহাবের ইতিহাস। কারণ এই নমরুদও পেয়েছিল ইব্রাহিমকে ফিরাইতে, ঠেকাইতে, কিন্তু ঠেকাইতে পারছে। ফেরাউন পেয়েছিল নবী মুসা আলাইহিস সালামকে ফিরাইতে পারছে। কারুন পেয়েছিল নবী মুসাকে দমন করতে পেরেছে। শুধু তাই না, আমার নবীকে সেই কুখ্যাত কুলাঙ্গারের আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবারা, ওরাও চেয়েছিল আমার নবীকে শেষ করতে, ইসলামকে বন্ধ করে দিতে, কিন্তু তারা পারে নাই। বরং এই মুসলমানদের জুতা সেই নমরুদের গালে মোলাকাত করেছে। ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছে, নমরুদকে কারুনকে আল্লাহ তাআলা মাটিতে দাবিয়ে দিয়েছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিতকর অবস্থায় পৃথিবী থেকে বিদায় করেছে। আজ হোক আর কাল হোক আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন, জানতে পাবেন এই কুখ্যাত কুলাঙ্গার ইসরায়েলের গডফাদার এই বিনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের দেশের চাইতে ভারত হোক, চাইতে আমেরিকা হোক, তাদের কপালেও মুসলমানদের জুতা মোলাকাত করবে। কথা ঠিক না? আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা যেন সেই দিনটা আমাদেরকে অতিদিন দেখায় দেয়। সবাই বলে আমিন। ওরা যে নতুন কিছু না, ওদের সৃষ্টি হয়েছে খুন খারাপি দিয়া। তাদের একটা খুনের ঘটনায় আল্লাহ তাআলা সূরা বাকারায় উল্লেখ করেছে। এই ঘটনাটা ইহুদিদের ঘটেছে, বনী ইসরাঈলীরা। ইহুদি জাতি এত বড় খারাপ, এত বড় মারাত্মক ডেঞ্জারাস। তাফসীরের কিতাবের মধ্যে আছে যে বনী ইসরাঈলের ভিতরে এক ব্যক্তির নাম ছিল আমিল। এই আমিল নামক ব্যক্তিকে বা তারা যেন রাতের বেলা হত্যা করে, তার নিথর দেহটা, তার ক্ষত বিক্ষত লাশটা
রাস্তার পাশে ফেলে রেখেছে। কিন্তু যারা মেরেছে ওরাই আবার আরেকটা গুরুত্ব দেখারও আরম্ভ করছে যে আমাদের ভাই আমিরকে তোমরা মেরেছে। ওরা কয় না, আমরা তো তাকে মারতে পারি না, তোমরাই মেরেছে। এ নিয়ে পরস্পরের মধ্যে কি হয়ে গেছে, কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। এ কয় তোমরা খুন করছো, ওরা কয় তোরা খুন করছো। কিন্তু বলেন তো এই আমিরকে যে খুন করেছে, এই খুনি সম্পর্কে একজন যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। বক্সের সাউন্ড আগে একটু কমান, সাউন্ডটা ক্লিয়ার করেন, ক্লিয়ার শোনে না আমরা। হ্যাঁ, ইকো লাগলে একটু কমায় দেন, সাউন্ডটা আরো সুন্দর করেন। মাইকের আওয়াজ দেন, বক্সের সাউন্ড হালকা কমে, মাইকের আওয়াজ দেন। তো এই বনি ইসরাইলেরা ওরা পেয়েছিল যে এই হত্যাকাণ্ড যে ঘটিয়েছে বিষয়টাকে ধামাচাপা দিতে গোপন করতে। আপনারা জানেন এই বাংলাদেশ গোটা পৃথিবীতে যতক্ষণ খারাপি হয়েছে, খুনিরা কখনো পালাইতে পারে না, ধরা পড়ে গেছে। ঠিক কিনা বলেন? কারণ খুন করে কেউ কোনো কিছু করতে পারে না, ক্ষমতাও পেতে পারে না, বাঁচতেও পারে না। মানুষ মাইরা যারা নিজেদের অস্তিত্বকে টিকায় রাখতে চায়, মানুষ খুন করে যারা নিজেদের বেঁচে পেতে চায়, মানুষ খুন করে যারা দাদা বাবুদেরকে খুশি করতে চায়, তাদের কপালে আল্লাহ তাআলা এই নিস্তারাবাদ করা ছাড়া কিছু বোঝাবে না। মানুষ মায়েরা মানুষের রক্তের উপরে কেউ কোনোদিন দাঁড়ায় থাকতে বলেন পারে? ওই ইহুদিরা ওরা আমির হত্যা করে ভাবছে এটা ধামাচাপা দিয়ে শেষ হয়ে যাবে, কেউ আর খবরও নিব না। তো পরস্পরের মধ্যে যখন কাদা ছেড়াছেড়ি, কিছু ইহুদিরা পরামর্শ করে এটা নিয়ে নিজেরা কাদা ছেড়াছেড়ি না কইরা, আমাদের তো শুনছি একজন মুসা আছে, মুসা সে নাকি আল্লাহর সাথে কথা কয়, তাকে গিয়ে জিজ্ঞাসা করে কে হত্যা করছে, তাই দিয়ে ঘটনাটা বের হয়ে যাবে। মুসা নবী কার সাথে কথা কয়? আর যেরকম কার সাথে? মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা কয়। একবার আর দুবার নয়, মুসা নবী আল্লাহর সাথে ৩,৫০০ বার কথা বলছে। কতবার? ৩,৫০০। ওরা একটা প্রতিনিধি দল তদন্ত কমিটি করছে। তদন্ত কমিটি সবচেয়ে মজার কথা কি জানেন? যাদেরকে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কমিটির প্রধান সেই ওই আমিরকে হত্যা করছে। তদন্ত কমিটির প্রধান সেই কি হত্যাকারী। তারা বলেন যদি খুনিদেরকে দিয়ে তদন্ত কমিটি করা হয়, আসলে তদন্ত হবে না, তদন্তের নামে নাটক হবে। এই রকমের নাটক মনে হয় বাংলাদেশের মানুষ অতীতে দেখে নেই। এই রকমের হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত আমার বাংলাদেশের জনগণ দেখে নাই। কি বলেন, দেখে কি দেখে নাই? এই রকমের তদন্ত কমিটি হলে সেটা তো সুন্দর কোনো ফাইসালা হবে না, বরং সেটা মগের মূল্যকে পরিণত হবে। ঠিক না? একটা মগের মূল্যকের গল্প শোনাই। এক বাচ্চা মগের মূল্য পাইছে, আর কি যা খুশি তাই করে, যা খুশি তাই রায় দিয়ে দেয়। ৩০০ রায় ধরা পড়ছে, আমার দরবারে রাজ দরবারে নিয়ে আসছে। বাচ্চা তো গরম, বাচ্চা আমার মনে হয় যেন ফাঁসে দিয়ে দিয়ে আর তোরা কান্দে, সেটা কাঁদিস না, একটা কাজ কর, তোরা আমার কিছু খাওয়া, ভালো মন্দ কিছু খাওয়া, কিছু ফল ফ্রুট খাওয়া, যার খাওয়ার কোয়ালিটি যত ভালো হবে তার ব্যাপারে রায়টাও তত কি হবে, ভালো হবে। ৩০০ রায় গেছে বাজারে, বাচ্চারে কিছু খাওয়াইবো, খাওয়াইয়া পরে কি নিব, রায় নিব। বুঝেনি তো খাইলে কি রায়টা দিব। ১০০ রায় দিয়া বাজার থেকে ফজলি আম কিনছে, আরেকটা রায় আছে আপেল, তো আইনা ফজলি আম দিচ্ছে, তাই না বাচ্চাইতে ফজলি আম। বাচ্চা খাইতে খাইয়া কয় বাহ চমৎকার, তো রসালো আম, কি মজা, রাজশাহীর আম, খুব মজা লাগছে। বাচ্চা একটু দেখা করে, দেখো আমের মধ্যে দিছি কয়টা, দিছি একটা কাম কর, পরে ১ মাসের জরুরি হবে। আমি দিছি একটাই, তোমার কয় মাসের জরুরি? ১ মাসের জরুরি। আপেলে দিছি কয়টা? ঠিক আছে দাদা, আপেলে দিছি হয়েছে ৭টা। আপেল ৪ দিছি হয়েছে ৪ মাসের জরুরি। পরে দিচ্ছে কয় মাস? ৪ মাস। সুন্দর রায় দেখছে।
জানে না, কারণ যেখানে ফাঁসি হওয়ার কথা সেখানে 1 মাস আর 4 মাস, এটা তো কোনো ব্যাপারই না। কথা বলে না, এটা অন্তর ব্যাপার না। বসে বসে আওয়াজ করতেছে, কিছুক্ষণ পরে 2 চোরায় চিৎকার মেরা কান্না আরম্ভ করছে। বাচ্চা একটু আগে হাসলে আমরা এমন কাজ হচ্ছে, মহারাজ কাঁদি তো কাঁদি, আমার নিজের দুঃখে কাঁদে না, আমার আরেক জাতির দিকে কাঁদি। কেন? আমি তো আম খাওয়াইছি, 1 বিচি হয়েছে, আমার 1 মাস দিয়েছেন। ও তো আপেল খাওয়াইছে, 4 বিচি হয়েছে, আর 4 মাস দিয়েছেন। আমার জাতিটা নিয়ে দেন দূর থেকে বাজার থেকে বিশাল বড় তরমুজ নিয়ে আসতেছে। এই তরমুজের মধ্যে যে কি পরিমাণ বিচি আছে, আর কপালে যে কতদিন শাস্তি আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই রকমের রায় আর এই রকমের সিদ্ধান্ত এটা আমাদের দেশের জনগণ দেখছে কি দেখে নাই? আরো জনগণ দেখছে কিনা? এটা তো তামাশা, জাতির সাথে কি এক ধরনের তামাশা। ছয় সদস্যদের ভিতরে তদন্ত কমিটি যারা মুসা নবীর কাছে আসছে তদন্ত করার জন্য, এই তদন্ত কমিটির প্রধান যে সেই আমিরের হত্যাকারী, সে নিজেই খুনি। আচ্ছা, মুসা নবীর মুসা আমাকে আমির কে মারছে, কে হত্যা করছে, আপনি তো আল্লাহর জিজ্ঞাসা করেন, আল্লাহ যেন বলে দেয় যে ওটাকে আল্লাহর সাথে কথা কন। মুসা নবী আল্লাহ তাআলাকে ডাক দিচ্ছে, আল্লাহ তুমি আমারে বলে দাও যে আমির নামক ব্যক্তিটাকে কে হত্যা করছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? হত্যাকারী আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তাআলা এই কথাটা সূরা বাকারা 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদাওয়াতুম ফিহা। স্মরণ করো তোমরা ওই সময়ের কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করে পরস্পরে কাটা ছোড়াছুড়ি করতেছিলে, একে অপরকে দোষারোপ করতেছিলে, ওই সময়ের কথা স্মরণ করো। আর এই হত্যার ঘটনাটা তোমরা ধামাকা দিতে চেয়েছিলে, লুকাইতে চেয়েছিলে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, যেটা তোমরা লুকাইতে চেয়েছো আল্লাহ প্রকাশ করতে চেয়েছে। আল্লাহ যদি কোনো কিছু প্রকাশ করতে চায়, এটা লুকানোর ক্ষমতা কারো বাবারও নেই। ঠিক আছে, লুকানোর ক্ষমতা মুসা আপনি বলে দেন এই আমিরকে কে হত্যা করছে, আপনারা জিজ্ঞাসা করেন, আল্লাহ যেন বলে দেয় যে কে হত্যা করছে। মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ এই আমির নামক ব্যক্তিকে কে হত্যা করছে? আল্লাহ তাআলা মুসাকে জানান, আল্লাহ তাআলা কোরআন বলে, ওয়া মুসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। তোমরা যদি হত্যাকারীকে বের করতে চাও, উদ্ঘাটন করতে চাও, তাহলে আমার আল্লাহ নির্দেশ দিয়েছে তোমরা একটা গরু জবাই দাও। কি জবাই দাও? একটা গাছ জবাই দাও, একটা গরু জবাই দাও। এই গরুটা জবাই দিয়ে গরুর এক টুকরা গোশত আমি সেই ব্যক্তির গায়ের সাথে তোমরা স্পর্শ করো, এই গোশতের টুকরা দিয়ে আমি ব্যক্তিকে আঘাত করো, এই মুদ্রা জিন্দা হয়ে লাভ দিয়া দাঁড়ায় বলে দিলে আমাকে অমুকে হত্যা করেছে। সুবহানাল্লাহ বলেন তো, মুদ্রাকে জিন্দা করতে পারেন যিনি, তিনি কে? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? এই কথা যখন মুসা নবী বলছে, তখন ওরা তখন কি বলে? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তুমি কি ঠাট্টা আরম্ভ করলে? আমরা বললাম ঘর পোড়ার মধ্যে তুমি আলু পোড়া দেওয়া আরম্ভ করছো। দেখুন কিছু মানুষের ঘর পুড়ে যায়, কোন আলু পাইলে আলু পোড়া দিয়ে খায়। কিছু কোনটা পোলাভান আছে না নাই? আরো করে কেন আছে না নাই? মুসা তুমি তো ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতেছো। আমাদের একটাই এমনি মারা গেছে, কেউ জ্বালায় বাঁচে না, আবার কেউ কেউ গরু জবাই দিচ্ছে। তুমি কেন আমাদেরকে গরু জবাই দিতে বলো? পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। খবরদার, খবরদার, আমার এটা
ভাবো কেন? আমি তো কোনো মূর্খ নয়, আমি তো কোনো অজ্ঞ নয়, আমি কোনো জাহেল নয়। ঠাট্টা করা তো পয়গম্বরের কাজ না। আমি পয়গম্বর ঠাট্টা করতে পারি না, বিদ্রোহ করতে পারি না। আমি আল্লাহর কাছে পানাহ চাই ঠাট্টাকারী থেকে। ঠাট্টা তো করতে পারে শুধুমাত্র জাহেল আর মূর্খ আর যারা অন্ধ, তারাই ঠিক না ঠিক করে। আমি পয়গম্বর কোনোদিন ঠাট্টা করতে পারি না। পয়গম্বরেরা কোনোদিন কারোর সাথে এইভাবে ঠাট্টা মস্কারি করতে পারে না। ওরা বুঝছে না তো মুসা যেটা বলছে এটাই কি সত্যি। যদি হত্যাকারী উদ্ঘাটন করতে হয় তাহলে কি করতে হবে? গরু জবাই দিতে হবে, গাভী একটা জবাই দিতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা তো এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া ডাইরেক্ট মুসা নবীর বলে দিলেই পারত যে অমুকে হত্যা করছে, তুমি গিয়া বলে দাও। কথা বলেন, আল্লাহ কি জানে না? মরাকে দিয়া কেন বলাইতে হবে? আল্লাহ নিজে বলে দিলে তো মুসা যাও, এই আমি অমুকে মারছে, এই কথাটা বললে আল্লাহ পারতেন না? আল্লাহ কি জানেন না? জানে, তারপরে কেন বললেন না? দুই কারণে। কয় কারণে? কথা খেয়াল করবেন, বুঝবেন কয় কারণে? দুই কারণ। এক নম্বরের কারণ হলো মুসা নবী এই কথা বলতে ওরা বিশ্বাস করতেন। বলতো মুসা তোমার কথা আমরা মানি, কারণ যারা তদন্ত করতে হয়েছে ওরাই তো খুনি। মুসা তোমার কথা আমি মানি না, কিন্তু মুদ্দার যখন চিন্তা হওয়া বলবো যে ও আমার হত্যা করছে, এই কথাকে অস্বীকার করতে, কারণ তার তোমাকে যেতে জানে আমার কি মারছে। তাই আল্লাহ তারা এই কৌশল অবলম্বন করছে, মুদ্দার যে চিন্তা করা খুনিকে বের করেছে। সুবহানাল্লাহ বলে বলতে হবে। একটা কারণ। তার আরো একটা কারণ লাগছে, এই ইহুদিরা বনী ইসরাঈলেরা গরুর পূজা করতো। কিসের পূজা করতো? ওই যে মুসা নবী যখন তুর পাহাড়ে তাওরাত আনতে গেছে হারুন আলাইহিস সালামকে দেখা, তখন ওই যে সামের কাণ্ড একটা ঘটাইছে, স্বর্ণগুলো একটা পৃথিবীরা বাসুর একটা বানাইছে, এই যে জিব্রাইলের পায়ের নিচের মাটির মুখে লাগাইছে, বাসুর জিন্দা হয়ে গেছে। এই দিক দিয়া ওই বনী ইসরাঈলরা বলা আরম্ভ করছে, মুসা গেছে খোদার কাছে, খোদা চায় বসে আমাকে নাউজুবিল্লাহ বলে। তখন থেকে তারা গরুর পূজা করতো। কিসের পূজা করতো? গরুর পূজা করতো। বলেন তো মানুষ কোনোদিন গরুর পূজা করতে পারে? যারা গরু তারাই শুধুমাত্র পূজা করতে পারে, গরুর পূজা করতে পারে। আমাদের কিছু দুশ্মন দোস্ত আছে আমাদের পার্শ্ববর্তী। কারণ এই ভারত যে আমাদের কেমন দোস্ত জানেন? ভারত যদি কারো দোস্ত হয় তারা দুশ্মন লাগে না, তারা কি লাগে না? শত্রু লাগে না। দুশ্মন নামক দোস্তই যথেষ্ট। এরা গরুর পূজা করে, এরা গরুর পূজা মা, গরুর পূজাকে মা। এই গরুর মা হইতে এরা নষ্ট করেছে। আর আমাদের মুসলমান কিছু কপাল করা মুসলমান আছে, এরা ভণ্ডরে বাবার হইতে নষ্ট হয়েছে। কথা ঠিক না ঠিক করে, অমুক বাবা, তমুক বাবা, সালা বাবা, তালা বাবা। ওই দিন আমার এলাকায় একজনে কইতেছে বানর বাবা। নাম কি? বানর বাবা। আমি তো বানর বাবা করে এই পিসাব নতুন আবিষ্কার হচ্ছে, বানর একটা লগে লগে রাখে। বানর একটা কি লাগে? সাথে সাথে যেখানে যায় বানর সাথে নেওয়া যায়, এই জন্য নাম হচ্ছে কি? বানর বাবা। আমরা এলাকার কাছে পোলাখানা কোনটা আছে, আমার চালাক আছে। তারপরে এই বানর দিয়ে আবার গণবাসী করে, মুড়ি ঢোক আছে কি আর গয়না বসে আছে, এটা হবে এত দিন যাও দিবে, দাও দিবে, নাহলে তো সারা আছে, আছে সেই আছে, অনেক গণবাসা করে। তো কিছু তাই মুক্তি বাগান আছে না, এদিকে সেই কাজ কর গণবাসা ছোটায় দিন। আমার এলাকাটা পাগলা কুত্তা আছে, এটা লগে রাখছে। যখন এলাকাতে ঢুকছে ওই কুত্তা রাখা দিচ্ছে, বানরের দিচ্ছে, বানরকে আমরা আধা মারা করে বসছে। এলাকার চেয়ারম্যান দায়িত্ব করে বিচারে বসছে। তখন ওই আমাদের এলাকার ইমাম সাহেব আমাদের বিচারে ছিলেন, তখন বলছে যে আপনি চেয়ারম্যান সাহেব বিচার করবেন, বানরের কুত্তা কামড়াইল, ওই বানর দিয়া সবার ভাগ্য গণনা করে তার কপালে কি আছে। তো ওর কুত্তা ওর বানর যেই পরিমাণ কুত্তার কামড় খাইবে, ওটা বন্যা বসছে এলাকায় দেখবো না? কথা দেয় না, অত বন্যা বসতে ঢোকা দরকার ছিল, কথা ঠিক না? বেড়ে যায় এরকম বানর বাবায়, খালা বাবায়, কালা বাবায়, দুই বাবায়, ছয়টা বাবা, আন্দা বাবা, নেমটা বাবায় কিছু জানে একমাত্র গায়ের মালিক। আরো জোরে বলতে হবে, গায়ের মালিক আল্লাহ ছাড়া কে গায়ে? তো ওরা এই গাছের পূজা করে, গরুর পূজা করে। আর যারা গরুর পূজা করে, গরুরে মা ডাকে, গরুর দুধও খায়, পাশাপাশি গরুর মুখও খায়। মুসলমান যদি আবো ওই হিন্দুকে কোন পুকুরের ঘাটে গোসল করে, ওরা আমাকে পুকুরের পানি নাপাক হয়ে গেছে।
মুসলমান অত জলের মধ্যে নামলে কি কয়? জল কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। এই নাপাক জলকে পাক কেমনে বানাইতে হবে? কয়েক টুকরি গোবর নিয়ে এই জলের মধ্যে ফেলায় না। তো এই পানির সাথে যখন গোবর মিক্স হয় তখন নাকি এই পানি কি হয়ে যায়? পাক হয়ে যায়। মুসলমান গোসল করলে যে পানি নাপাক হয়, আর অব গরু দাবায় পায়খানা করে ওই পায়খানা দাবিতে পানি কি হয়? পাক হয়। আর এই দুধ খাওয়া ওদের আদালত থেকে কিছুদিন আগে আপনারা দেখেছেন এক রায় দিয়েছে, ভারতের উত্তর প্রদেশে মুসলমানদের স্মৃতি বিজড়িত শত শত বছর আগের পুরাতন একটা মসজিদকে আদালত থেকে রায় দিয়েছে, এই মসজিদটাকে গুড়িয়ে দাও, সেখানে মন্দির তৈরি করো। আমি একটা কথা আপনাদের বিবেকের কাছে আমি জানতে চাই, বলেন তো ভারতে মন্দির বানানোর জন্য কি কোনো জায়গার অভাব আছে? যদি হাজার হাজার মন্দির বানায় কেউ বাধা দেবে? আমাদের বাংলাদেশে কয়টা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে? কথা বলেন কয়টা? কিন্তু ভারতে শত শত মসজিদকে গুড়িয়ে দিয়ে মন্দির বানানো হয়েছে। ইতিহাস আপনাদের জানা না অজানা? ঠিক 3 দিন আগের ঘটনা, উত্তর প্রদেশে একটি মসজিদকে তারা আদালত থেকে রায় দিয়েছে। আর যারা রায় দিয়েছে ওরা তো দুর্মুখ অবস্থায় আদালতে। কথা ঠিক আছে, মানে তো এরকম রায় দিতে পারে না। সেখান থেকে রায় হয়েছে ওই উত্তর প্রদেশের মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করো। আর এই যখন মসজিদ ভাঙতে গেছে, শত বছরের ইতিহাস মুসলমান বাধা পড়ে গেছে, মুসলমানদেরকে আহত করেছে, 3 জন মুসলমানকে শহীদ করে দিয়েছে। কত বাংলার মুসলমান আমি জানতে চাই যে ভারতের মধ্যে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হয়, যে ভারতের মধ্যে মুসলমানদের মসজিদ গুলোকে করে শহীদ করে দেওয়া হয়, ওরা কি করে আমার বাংলাদেশে আমার ঘরেরা আবার ভারতের খেলা শুরু করেছে আমরা কি বলবো? মুসলমান আমাদের স্লোগান আল্লাহ তাআলা চাইলে তারা যেহেতু গরুরে যাবোটা মনে করো, তখন নিজের হাতে গরু জবাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেহেতু গরুরে তারা খোদা মনে করো, তখন নিজের হাতে জবাই দিয়ে দেবো, তখন খোদা কি পাওয়া? গরু যদি খোদা হইতো, খোদারে কেউ কোনোদিন জবাই দিতে পারে? আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা নবী ডাক দিলেন আল্লাহর কাছ থেকে, যাইয়া وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا বাদশাহ মুসা তুমি কি ঠাট্টা আরম্ভ করলে নাকি? পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আরে আমি তো জাহেল না, আমি কেন ঠাট্টা করবো? আমি কোনো ঠাট্টা করতে? ওরা বুঝলো যে না, মুসা নবী যে কথাটা বলেছে সঠিক কথা বলেছে। এই বলেছে বাদশাহ বলল, জাদুকে জবাই করতে হয়েছে, কিন্তু জাদু তার বয়স আল্লাহ বলল না জাদুটা কেমন হবে। মুসা কিছু তো জাদু আছে, একেবারে বাচ্চা জাদু, কিছু আছে মাঝারি, আবার কিছু আছে বইরা আছে না না। কিছু গোস্তের ব্যবসায়ীরা এমন পুরা গরু জবাই দেয়, এই গোস্ত ছড়াইতে হলে কি লাগে? বুলডোজার লাগে। কথা যায় না? ময়মনসিংহে আমি এক মা কিনেছি, সভাপতি হলো বুড়া মানুষ, দাঁত নড়ে, এমন একটা মানুষের সভাপতি। এই বেচারা খায় নাই, বড় প্রধান লক্ষ্য আছে আমার সাথে বলেন, আমার এই বাম পাশে বসে খাইতে, ওই বুড়া গরুর গোস্ত দিচ্ছে খাইতে লেগা। বেচারা এখন যুদ্ধ শুরু করছে, রাগে শিখতে পারে না, এই গরুর গোস্ত আনতে
এমন করে মাছের টান, আমি কিছু হাতের লোকমা, এই লোকমা দিয়া শিক্ষা এমন ভাবে প্রেমে যাচ্ছে, কোন বেরোয় গাড়ি আল্লাহকে দাবি করে দিতে বললো, কেমন দাবি জবাই দিব বাসি আমাদের বলো দাবিটার বয়স কেমন হবে? মুসা পয়গম্বর আল্লাহ থেকে যাইয়া মুসা নবী জানা দিলেন, قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। মুসা নবী জানা দিলেন, বলেছেরা এই দাবিটা না পারিত হতে পারে, বুড়া নয়, ওয়ালা বিক্র একেবারে আবার বাচ্চাও নয়, আওয়ানুম মাঝামাঝি বয়সের হবে, জুয়ান জওয়ান হবে, যুবকদের দাম করে দেখছি, জুয়ান তালাক পুরাটাও চলবে না, বাচ্চাটাও চলবে না। করে আদেশ করা হয়েছে, তোমরা তারা আদেশ বিষয় পালন করো। এত কিছু জানা লাগছে না, খালি একটা গরু জবাই দিলে কাম থাকবে, ঠিক না? কিন্তু ওরা যত চাইতেছে বিষয়টাকে তত মজবুত বানাইতেছেন নিতে নিতে। মুসা বুঝলাম দাবিটারে কিন্তু দাবিটার কালার তো বলে না, দাবিটার কালার কেমন হবে বলো, আল্লাহকে জিজ্ঞাসা করো দাবিটার কালার কেমন হবে, লাল গরু, সাদা গরু, কালো গরু, বিভিন্ন কালারের গরু এই জমিনে আছে, আমরা কোন কালারটা জবাই দিব, কোনটা জবাই দিলে আমাদের কাঙ্ক্ষিত বস্তু পাবো, তুমি বলো। রব যেন বলে দেয় কোন কালারের গরুটা জবাই দেব। আল্লাহ তাআলা জানাতে পারে ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাতিহুন লাউনুহা তাসরুন নাযিরুন। মুসা নবী জানালেন কালারটা হবে একেবারে গাঢ় হলুদ কালার, যেই কালারের দিকে তাকাইলে দর্শক আনন্দিত হয়। তার মধ্যে আল্লাহু আকবার, আনন্দিত হবে, তাসরুন নাযিরুন, দর্শকদেরকে আনন্দিত করবে, রাত খায়া দেবে। আল্লাহ তুমি নিজের হাতে বানাইছো, সুবহানাল্লাহ। কিছু কিছু সৃষ্টি আছে দেখবেন, দেখলেই মানুষের মন প্রাণের উজাড় হয়ে, আল্লাহ এত সুন্দর তোমার সৃষ্টি হয়, সুবহানাল্লাহ বলবেন না সবাই? দেখলেই যেন একটু খাওয়া যায়, রাত খাওয়া যায়। এরপরে ওরা কিন্তু তারপরে বুঝে না, বাচ্চা বলে আল্লাহরে জিজ্ঞাসা করে দাবির বয়স বলল, দাবিটার আবারও আল্লাহ বলল, কিন্তু ধরন তো বলল না, দাবিটার ধরন তো হবে। কারণ কিছু দাবি আছে মালিক নাও পায়, কিছু দাবি আছে মানুষ মালিকের ধান মারায়, কিছু দাবি আছে মানুষ মালিক পানি ছেড়ে দেয়, কিছু দাবি আছে যেটা মালিক জানদারি ভাঙায়, আসে না নয় বলে তারা আসে না। আবার কিছু দাবি আছে দেখবেন ফ্যানের নিচে বাতাস দিয়া দিয়া পালে, শ্যাম্পু দিয়া গোসল করায়, আর কোরবানির সময় বাজারে নিয়ে তার নাম দেয় রবিউল আলম। হ্যাঁ, গত কোরবানির সময় দিয়ে একটা নাম দিয়েছে মিস্টার তাহির। হ্যাঁ, তো যেটার নাম তাহির দিচ্ছে আর নুরে আলম দিচ্ছে, এই গরু যে হাল পাইছে কথা পায় না, আর কথা পায় না, হাল হয়েছে এবারে সম্পত্তি বেঁচে গেছে, কারণ কোরবান টাকা দেওয়া নাই। আবার কিছু গরু আছে মালিক ওই যে আউলা লাঠি দিয়া, লাঠি দিয়া কোথাইতে কোথাইতে পাখার মধ্যে জাগরের ছিদ্রের মধ্যে ছিদ্র বানায়, কথা ঠিক বললাম না, ঠিক বললাম। বলো গাছটা কোন কোয়ালিটির হবে? পয়গম্বর মুসাকে প্রশ্ন করে বাকারা তাসাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। মুসা দাবি করে আমাদের সংখ্যায় লেগে যায়, কোনটা দেবে কোনটা দিলে কাম হবে, কোনটা দিলে হবে না। মুসা আল্লাহ যদি আমাদের এই বিষয়টা স্পষ্ট করে দেয়, ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, এটা অবশ্যই আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবো। তার মেরে আল্লাহু আকবার। আমরা সেই কথাটা যদি না বলতে ইনশাআল্লাহ পশ্চিমকালে এই দাবির সন্ধান ওরা পেত না।
মুসা পয়গম্বর ডাকতে বললেন قال إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الأرض مسلمة لا شية فيها আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খবর আছে আমাদের মা বোনদের কেন্দ্রে উঠতে পড়া তা হারানোর মতো জায়গা। আল্লাহ তাআলা আসলে আমার মা বোনেরা দিনের প্রতি ইসলামের প্রতি এতটা আকৃষ্ট, আপনার এটা খুশি হয়ে যায়। আরো যেটা বলেন খুশি হয়ে যায়। মা বোনেরা একটু আগায় বসুন, যারা ভিতরে জায়গা পেয়েছেন আপনারা একটু এগিয়ে বসুন, যাতে করে পরবর্তী মা বোন যারা আসবেন ওনারা যেন বসতে পারে। এই ফাঁকে আপনারা একটু চাপ দেন না রে ভাই, একটু চাপ দেন, একটু ধাক্কা দেন, আগে যে আছে একটু চাপ দেন। পিছনে বহু লোক দাঁড়ানো যাচ্ছে, চলে যাবে না, একটু চাপ দেন না, একটু চাপ দেন। যার সামনে যতটুকু জায়গা আছে চাপ দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বর ডাকতে বললেন إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। মুসা নবীর জাদুটা এমন হবে যে জাদু দিয়ে মানুষ কোনোদিন হাল বায় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তাসকিল হারসা, যেই জাদু দিয়া পানি সেচ দেয় নাই, ধান মাড়াই করে নাই, যেই জাদু দিয়া কোনোদিন গরুর জাদু বানায় নাই, এমন একটা জাদু হতে হবে মুসাল্লামাতুল একেবারে সুস্থ জাদু। সুবহানাল্লাহ। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, যার দেহের ভিতরে ভিন্ন কোনো কালারের লেশ মাত্রাও নাই। ধীরে ধীরে কান্না আল্লাহু আকবার। ওরা যখন মধ্যে বলল এতক্ষণ পরে তুমি সঠিক বিবরণটা তোমরা আপনি আমাকে দিলা। আল্লাহু আকবার বলে এই বিবরণের পর ওরা জাদু সবাই করতে সক্ষম হয়, কারণ এই জাদুর সন্ধান তিনি মিলাইয়া দিয়েছেন তিনি। বরং এই কারণে জাদু জমিনে আসে না, আরো করে বলতে আসে না নাই। যদি না থাকতো এর আল্লাহর এই বর্ণনা দেওয়াটা একেবারে অনর্থক হইত। আল্লাহ তোমাদের অনর্থক বিবরণ দিতে নিশ্চয় আছে, তবে ওয়ান পিস, টু পিস নাই। কয় পিস আছে? এই জাদু আছে সারা পৃথিবীর মধ্যে কয় পিস? ওয়ান পিস, এক পিস আছে। তাফসীরে কিতাবে আছে জাদু আছে মুক্তার সন্তানের কাছে। আল্লাহু আকবার বলেন। পিতামাতার বাধ্যবাধকতা সন্তান, গরিব পরিবার, স্বামী স্ত্রী বড় মুক্তা, স্বামীও আন্নাওয়ালা, কাঠের রাখতে দেখায়। বাড়িতে একটা গাভী আছে, দুধ গ্রহণ করে বাজারে বিক্রি করে, দিদি পর্দা করে চলে, একটা সন্তান হয়েছে। এই গাভীটার দুধ বিক্রি করে, তার বিক্রি করে তারপরে তাদের সংসার চালায়। কিন্তু যারা এই গাভীতে একটা বাছুর হয়েছে, একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চার কালার হলো একেবারে হলুদ, গাঢ় হলুদ কালারের। যেরকম সুবহানাল্লাহ। একটা স্বামী বেচারা অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হলেন, ছোট্ট বাচ্চা তার ঘরে। স্বামী যুগের ডাক্তার যে রোগ হয়েছে, কঠিন রোগ, জটিল রোগ, এই রোগের চিকিৎসা তো সহসায় হবে না। কি করা যায়? দিদি ডাক্তার স্বামী চিন্তা নেই, স্বামী আমার এই গাড়ির দুধ না হয়ে চালাবে, না কাটলে আপনার চালাবে। বলেন তো যে বাবা, এই আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে যিনি খাওয়ায় তিনি কে? বলেন তো রাজা করে চিন্তা নাই, গাড়িটা বিক্রি করে দেন, তবে স্বামী আমার বাচ্চাটা বড় ছোট হয়ে যাচ্ছে, ওর জন্য বাচ্চা এইটা দেন। সুবহানাল্লাহ। হলুদ কালারের বাছুরটা বিক্রি করেন না, গাড়িটা বিক্রি করে দেন। স্বামী বেচারা গাড়িটা বিক্রি করে দেয় বাজারে, এই টাকা দিয়া তারপরে ডাক্তার দেখায়।
কিন্তু আল্লাহর কুদরতি কারিশমা, ডাক্তার দেখানোর পরেও আল্লাহর বান্দা সুস্থ হয় না। কারণ সুস্থতা ডাক্তারের হাতে না, ঔষধের ভিতরে না, মেডিসিনের ভিতরে না। বলেন তো সুস্থতার মালিক কে? শুনলাম ভারতের কোন হসপিটাল নাকি বয়কট করছে, বাংলাদেশি কোন রোগীর নাকি চিকিৎসা করবে না। দেখছেন আপনারা খবরটা? এক হসপিটাল ভারত থেকে কি করেছে? এই বয়কট জানাচ্ছে যে বাংলাদেশি কোন রোগীর চিকিৎসা করবো না। আর তোরা তো দুধ খাস, তোরা তো মুখ খাস, তোরা তো চিকিৎসা আমরা তো বিচার জন্য যাই না, তারাই আমাদের কাছে বিচার জন্য আসে। ঠিক কিনা করে আমাদের সারা কথা পাচ্ছি না, সব বন্ধ হয়ে গেছে। ওখানে বন্ধ হয়ে গেছে, কারণ হসপিটালের চিকিৎসাও বন্ধ। আসলে ওখানে করে দুধ দিন গেছে। ঠিক না বেতন করে জানা ও আমার বাবা খবরদার, এই কথা বলে দেওয়ার পরে ওরা এইখানে কোথায় তাদের কিন্তু দাবিটা আল্লাহ রেখেছে তার পরিবারের কাছে। স্বামীটা তারা অসুস্থ মানুষ, চিকিৎসা করেছে, টাকা দিয়ে সুস্থ হয় নাই। 3 দিনের মাথায় স্বামীটা তারা মুমূর্ষু রোগী হয়ে গেছে। ভিডিও রাখটা বাচ্চা বিক্রি করতে দিলা না, গাড়ি করে বাচ্চারা তুমি কেমনে পারবো, আমার ছেলে ছেলে তুমি পর্দা করো। বাহিরে কেউ যাবে ঘাসকে কাটবে, এই বাচ্চার লালন পালন করবে। পরে যদি আমার শোনো, যেহেতু বিক্রি করি নাই, আমার ছেলের একটা জিনিস সম্পদ, এই গাড়িটা আমরা বাচ্চার জঙ্গলে নিয়ে যাই, এই বাচ্চারে আল্লাহর কাছে আমানত দিয়ে দিই। সুবহানাল্লাহ। স্বামী বেচারা অসুস্থ রোগী, বাচ্চার কানটা ভেড়া হয়ে গাড়িটা নিয়ে ওই বাচ্চাটা নিয়ে জঙ্গলে গেছে। আকাশের মালিক একটা ডাক দিছে, ও ইব্রাহিমের আল্লাহ, ও হযরত ইসহাক নবীর আল্লাহ, ও ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, ডাক দিয়া মালিক গো, আমি অসুস্থ রোগী, কাঠুরিয়া মানুষ, আল্লাহ নুরানকে পান্তা পুরায়, আমার দিদি একজন দরবারা মুসলিম মানুষ, নামাজি মানুষ, আমার ঘরে একটা ছোট্ট নাবালিক নিষ্পাপ চাঁদের মতো একটা সন্তান, আল্লাহ এই বাচ্চাটা গাড়ি পাইতে পারবে না, আমার দিদিও পর্দা ছেড়ে বের হয় না, আমার দিদিও পারবে না, আল্লাহ এই বাচ্চাটাকে তোমার কাছে আমানত দিলাম, তুমি আমার সময় মতো বাচ্চাটা বড় হইবে, এই বাচ্চাটাকে আমার ছেলের আমানত ছেলের কাছে ফিরাইয়া দেবে। তার মধ্যে আল্লাহু আকবার। দুনিয়ার সবাই আমানতের খেয়ানত করতে পারে, কিন্তু একজন যিনি আমানতের খেয়ানত করে না, তিনি কে? এই কথা বলে জঙ্গলে বাচ্চাটা ছাইরা দিয়া সামনে তারা বাড়ি করতে যাচ্ছে। পরের দিনই বেচারা ইন্তেকাল করছে। চড়াই প্রায় পাড়ি দিয়ে যদি কোন রকম নুনান্তে পান্তা পড়ায় তাহারে অনাহারে দিন আত্মবাদ করে। বাচ্চারা একটু বড় হইয়া বাবা এই ছেলেটা জঙ্গলে দিয়ে কাজ কাটে আর সংসার চালায়। একদিন তার মা ডাক দিয়ে, বাবা ও বাবা, তোর চেহারা দিকে তাকানো যায় না, তুই যেটা কষ্ট করেছে বাবা, বেমার শিখতে পারি। আর ছেলেটা কেমন তার ছেলে যা কামাই করে কাটতে কাজ বিক্রিরা যা উপাদান হয় 3 ভাগে ভাগ করে। এক ভাগ সেই সংসারে খরচ করে, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়, আরেক ভাগ মায়ের হাতে আমানত হিসেবে, মায়ের হাতে হাতিয়া হিসেবে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরকম সবাই শুধু উপার্জনের তুলনা করে তা না, এই ছেলেটা তার রাতের সময়টাকে 3 ভাগে ভাগ করে। এক ভাগ সে ঘুমায়া কাটায়, আরেক ভাগ মায়ের সেবা করে, আর সে ভাগ সে আসমানের মালিকের কদমে সেজদায় কাটায়। তারপরে তো আল্লাহু আকবার করে বলেন, ছেলেটার মতো ভালো ছেলে জমিনে আর দ্বিতীয় কেউ আসে নাকি? এত বড় একটা নেতার ছেলে ওই যুগে এই ছেলেটা এত কষ্ট করে মা বাবা, ও বাবা, তোমার আর কষ্ট করতে হবে না, তোমার বাবা ইন্তেকালের কিছুদিন আগে একটা গরুর বাছুর জঙ্গলে আল্লাহর কাছে আমানত রাখছে। বাবা গো, তুমি জঙ্গলে যাও, যে আল্লাহ রাজ্যে বলবো, আল্লাহ তুমি আমার বাবা, আমার মা বলো, আল্লাহ আমার বাবা যাচ্ছে আমাদের কাছে, আমাদের ফেরত দিয়ে দাও। আমানতের খেয়ানত করে না, এই আমানতের দাবি চাই না, বিক্রি করলে তুমি তো সুখে শান্তিতে কাটাইতে পারবা।
ছেলেটা জঙ্গলের মধ্যে দিয়া হাতটি আকাশের মালিককে ডাক দেয়, আল্লাহ এই জমিনে আমার মা ছাড়া আমার আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ জঙ্গলের কাছে দেখায় আমার বাবা ইন্তেকাল করে চলে গেল। আমার বাবা একটা গাছি ছিল, গাছটা তোমার কাছে আমার আল্লাহ গো, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও ইয়াকুবের আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার বাবার রাখা আমার আত্মা তুমি আমার ফেরত দিয়ে দাও। এই কথাটা বলতে যদি জঙ্গল থেকে বাঘের মতো ওই যে দাবিটা হলুদ কালারের দাবিটা, যেটা দেখলে দর্শক সাথে সাথে আনন্দিত হয়ে যায়, এমন একটা দাবি বাচ্চারার সামনে ছেলেটার সামনে এসে দাঁড়ায় গেছে। তারপরে তখন আছে সুবহানাল্লাহ, বাচ্চাদের সামনে এসে হাজির হয়ে গেছে। বাচ্চাটা যেন তার অঙ্গভঙ্গি দিয়ে বুঝাইতে চান, আল্লাহর গোলাম আমার পিঠে উঠে বসো, আমি তোমার বাড়ি নিয়ে যাই। উঠা বসা করবেন না, আশেপাশে কথা বলবেন, ডিস্টার্ব করবেন না বাইরের মধ্যে। আমার মা পিঠে উঠতে নিষেধ করেছে, আমার মা শুধুমাত্র কানটা ধরে উঠবো না। দাবিটার থেকে অব্যক্ত ভাষায় ঘোষণা আছে, ও আল্লাহর গোলাম মায়ের বাধ্যগত সন্তান মায়ের কথা শুনে পিঠে উঠে নাই, তাই আমি তোমার সাথে যাবো। তুমি যদি পিঠের মধ্যে বসতা কি আমার হয়ে যেত, তারপরে তুমি আমায় লাগাইতে পারা। তার মানে তুমি সুবহানাল্লাহ, মা বাবার কথা শুনলে লাভ না লস, আর ওদের বলে লাভ না লস। ছেলেটা কানটা ধরে দাবিটা টাকা মা তুমি কাজ করতে হয়ে যা, আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহ রক্ষা করো মাওলা, তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ, যেন মা শুকরিয়া আদায় করে আরম্ভ করেন। আগামীকাল দাবিটা নিয়ে বাজারে যা বিক্রি করে তারপরে সংসার চালা। ছেলেটা ডাকিয়া বলে, মা মা গো এই দাবিটার মত আমি কত যাবো, মা শিখাবো বাবা বেশি কষ্ট মাত্র 10 দিরহাম দাবির দাম পাবো। বিক্রি করার আগে কাস্টমারের ডাক দিয়ে বলছে, কাস্টমার আমি আমার মায়ের অনুমতি ছাড়া আমি দাবিটা দিব না। বাজারে নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে এক কাস্টমার দাঁড়ায় গেছে, প্রতি মধ্যে রাস্তার মধ্যে এমন কাস্টমার আছে না নেই, বাজারে দেখতে দেয় না, প্রতি মধ্যে কাস্টমারের পছন্দ হয়ে গেছে। বুড়া মানুষ গাড়ি চালা মানুষ কাজ করা এই কাস্টমার চাপ দেওয়া কহে বাবা করে দাবির দাম কত, রাত দেওয়া বলে, ও আল্লাহর বান্দা আমার দাবির দাম 10 দিরহাম, তবে সত্য হলো আমার মায়ের অনুমতি ছাড়া আমি দাবি বিক্রি করবো না। নারে বাজার আমার হাতে সময় নাই, তোর মার কাছে যাবি তখন অনুমতি আনবি তখন দরকার নাই, তার আমি 2 দিরহাম দিয়ে দেয়, যাবিটা আমার দিয়ে দেয়। ছেলে চাইছে 10 দিরহাম, কাস্টমারে চাইছে 10 দিরহাম, 20 দিরহাম। ছেলেটা না 20টা না 100 দিলে দিব না, মায়ের অনুমতি ছাড়া। যাবিটা নিয়ে বাসায় চলে যাচ্ছে। মাথা দিয়ে ডাকতে বলে, মা মা গো ও মা কাস্টমার 20 দিরহাম তো মা তোমার অনুমতি ছাড়া দেই নাই, আগামীকাল আবার গাড়ি নিয়ে বাজারে মায়ের ডাক দেওয়া বলে, বাজান রে আজকে গাড়ি নিয়ে বাজারে যাবি, তবে 20 দিরহাম দাম পাবে না, দাম পাবে 40 দিরহাম, তবে কাস্টমারকে বলবি মায়ের অনুমতি ছাড়া আমি গাড়ি দিব না। ওই রাস্তা দিয়ে যখন আবার বাজারে যায়, একই কাস্টমার আবার আইসা জিজ্ঞাসা করে, মানে তোমার গাড়ির দাম কত? 40 দিরহাম, তবে মায়ের অনুমতি ছাড়া দিব না। কাস্টমার দেখতে তবে মানে মায়ের অনুমতি আনার মতো সময় আমার হাতে নেই, আমি বলে দেখবো মানুষ আমি করে 80 দিরহাম দিয়ে ঘুমায় গাড়িটা আমার দিয়ে তার মনে তখন আল্লাহ ছেলেদের মায়ের অনুমতি ছাড়া আমি সকল দেখাবো দিব না। এরপরে গাড়ি জানিয়ে আমার বাচ্চা ডাক দিয়ে বলে, মা প্রথম 10 দিরহাম চাইলাম, কাস্টমার 20 দিরহাম কয়, আপনি 40 চাইলাম, আমার 80 টাকা দে। মায়ের বাবা রে বুঝেছি যাদের মধ্যে বরকত আছে, আল্লাহু আকবার, যাদের মধ্যে কি আছে বরকত আছে। তাই মা তাহলে কালকে যাবি না বাজারে? হ্যাঁ বাজারে যাবি যা। তবে বাবা আজকে যাবি করে দাম পাবি না, ওই মুরব্বীকে জিজ্ঞাসা করবি টাকা যা, ওই দাবিটার দাম কত আছে আপনি আমারে বলে দিয়ে যান। সুবহানাল্লাহ বলে
ছেলেটার দাবিটা নিয়ে যখন বাজারে যায় তাকায় দেখে পাগড়িওয়ালা সাদা দাড়িওয়ালা লম্বা জুব্বা গায়ে দেওয়া কাস্টমার আসছে, লাঠি ভর দিয়ে টুকটুক করে দরজায় দাঁড়ায়। বলো বলো তোমার দাবিটার মূল্য কত? ছেলেটা চোখের পানি ফালা দিয়ে কান্দার ডাক দেখে, ও কাকা কাকা গো, আমরা তো মুসলমান, এই জমিনে আমার বাবা নাই, আমার মা বড় অসহায়, আমি কাঠের আমার কাঠ করতে চাই, আমি কাঠ বিক্রি করে যা পয়সা পাই আমি তোমাকে ভাগ করি, একটা আমি সংসারে খরচ করি, আরেক ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করে দেয়, আরেক ভাগ আমি আমার মারে হাতিয়ে দেয়। ও কাকা যান, আমি রাতের সময়টা তোমাকে ভাগ করি, একবার ঘুমায় কাছে, আরেক ভাগ মায়ের সেবা করি, আরেক ভাগ আমি আল্লাহকে ধরে শুয়ে যাই। আমি বড় অসহায়, আমার ঘরে দেখার মতো কেউ নেই। ও কাকা যান, আমার মা বলেছে যাদের দাম আমি জানি না, আমার মেয়ে যাবে না, আপনার দয়া করে মায়া করে দাবিটার মূল্যটা বলেন, দাবিটার মূল্যটা আছে। এই কথা জিজ্ঞাসা করতে পেরে হঠাৎ দেখে মুরব্বী সামনে লাগে উদাও হয়ে গেছে। হঠাৎ কেন এ বাবা ভারত থেকে অদৃশ্যকে আওয়াজ দেওয়া ডাক দেওয়া ভালো করে, এ বালক আমি দুনিয়ার কোনো কাস্টমার না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর আসমানের কাস্টমার, আমার নাম হযরত ইব্রাহিম, তারপরে কান্না আল্লাহু আকবার। এখন আমার নাম ইব্রাহিম, খবরদার ওই জায়গার কাছে উঠাবে না, ওই জায়গাটা আমার চিন্তাবি না, যাইতে টাকা কোনো রাখতে বলে যাবেন মূল্য কত, তোমার খাওয়ার জন্য উঠাই থেকে আসছে জাতিটা তোমার জন্য, যার গাছের মূল্য হলো এই যে জাতিটা সবাই চামড়া বিষয়া, এই চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বপ্ন ঢুকছে ওই পরিমাণ স্বপ্ন হলো জাতিটার মূল্য। তারপরে কান্না আল্লাহু আকবার। আর না জানে না हर लहज़ारों का इंसान नईरान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी गफ्फारी कुद्दुस व जबरूत, ये चार अनासिर होते बनता है मुसलमान, ये चार अनासिर होते बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो तो जफा हो, उल्फत में बराबर के वफा हो तो जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। फिर फिर कभी अल्लाह ছেলেটা কাছে বাঁচাওটা যাওয়া দেখে ওই বন্ধুদের কাস্টমার টাকায় হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা ভালো করে যাদের দেখে পছন্দ হয়ে গেছে, যাদের কথায় আল্লাহ তাআলা বলছে ভালো যাদের দাম কত, একদম বাজারে একটা আমরার ভিতরে যে পরিমাণ স্বর্ণ দেবে পরিমাণ মূল্য, এই পরিমাণ মূল্য দিয়ে আমরা গাড়িটা করাই ফেললাম। আল্লাহ কোরআন বলে গাড়িটা পুরোটা গাড়িটা তারা জবাই দিল, জবাই দেওয়ার পর আল্লাহ এরপরে মুরগার গায়ের মধ্যে ভাবে করে আঘাত করছে, হালকা করে ধাক্কা মারছে, সঙ্গে সঙ্গে মুরগা বলে আমাকে আমাকে হাতারা করেছে। তারপরে আমার বাবা মায়ের দোয়ার করবে এই জন্য আমার বাবা সন্তান যদি মায়ের বাচ্চা কত সন্তান হয় আর মা যদি হাত দিয়ে দোয়া করে দেয় সন্তানের দুনিয়া ওয়াকে রাখে সফলতা দান করে দেন। আর এই সন্তান পয়দা আমাদের দেশে স্কুল কলেজ হ্যাঁ স্কুল কলেজ কিন্তু বেশিরভাগ সন্তান পয়দা হয়। এ আমার বাবা আমি খবর নিয়ে দেখেছি আগারটা আমার এলাকার আমি বারবার দিয়েছি বহু মায়ের বাবা খবর নিয়েছি বেশিরভাগ দেখেছি বিসিএস তারা চাকরি করবো হিসাব বাসায় থাকতে পারে না, মার পাল্টে বিদ্যাশ্রমে দিয়ে
অথচ কোন ইমামের মা, আলেমের মা, কোন মুয়াজ্জিন সাহেবের মা, মুহাদ্দিস সাহেবের মা, মুফতির মা জীবনে কোনদিন বৃদ্ধাশ্রমে যায় নাই, কথা ঠিক না? আমার কথা এখনো পর্যন্ত আপনারা খুলনার মানুষ, আপনারা এই আশেপাশে এলাকা মুরালা, এই এলাকা মুরালার 22 নম্বর রোডে এখনো বেকার কাজ দিয়া দেখেন এক সাংবাদিকের সাক্ষাৎকার দেখলাম জাতীয় দৈনিকের ভিতরে খবর প্রচার করেছে এক আল্লাহর বান্দা সন্তান মাকে জমে উঠাইয়া ফুটপাতের মধ্যে রাতের বেলায় খাওয়া রাখছে, কথা ঠিক না? দেখেন তারা আসলে সুসন্তান নয়, এরা সন্তান নামের জানোয়ার, সন্তান নামের পশু, তারা কিছু নয়, কথা ঠিক না? দেখেন এই জন্য আমার বাবা মা কিন্তু বড় নিয়ামত। আল্লাহ নির্দেশ করেন মা পিতামাতার সন্তানের উপরে পিতামাতার হক আল্লাহ নবী বলেন, কথা বলে আল্লাহ নবী এক কথা উত্তর দিয়ে দিচ্ছেন, মা জান্নাতিকা ওয়া নারুকা, তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। তার মানে মা বাবা রাজি, আল্লাহ রাজি, জান্নাত রাজি, মা বাবা বাবাকে আল্লাহ বাবা জাহান্নাম রাজি, কথা ঠিক না? এই জন্য আমার বাবা খবর এই নিয়ে আমার ধারা করে পাবি না। আহারে মা যন্ত্রণা যত মা কাজের বাবা এক টাকার প্রবাসী কয়েকদিন যাবে আমাকে সময় পাইতেছিলাম না, হঠাৎ মাকে রাত্রে 12টার করে 12:30 আমি তখন গাড়িতে বসে আমার ফোন করে বসে, আমি তার ফোন রিসিভ করলাম। তার প্রথম শব্দ হলে হুজুর আপনার কাছে মেহেরবানি করে ক্ষমা চাই, ফোনটা কাটবেন না, একটু সময় আমার মেহেরবানি করে দেন, আমি টাকার প্রবাসী। ঠিক আছে বলেন, আপনি অনেক মেসেজ করেছেন, সময় ফোনে উত্তর দিতে বলেন কি বলতে চান? এই কথা বলার সাথে সাথে কিছু দেখা হাও মাও করে কান্না হয়ে গেল। আমি বললাম আপনি কাটেন প্রবাসে থাকি আপনার আমি বললাম এমন কি ইম্পর্টেন্ট বিষয় যেটা শেয়ার করার জন্য রাতের ঘুম হারাম করে আপনারা রাখেন, আমার সাথে কথা বলবেন। ব্যবস্থা করেন, আমি একজন অসহায় সন্তান, আমি একজন কোরআনের হাফেজ, বাংলাদেশের ময়মনসিংহে আমার বাবা, আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, আমার বাবা ছোটবেলায় আমার জন্মের পরে আমার বাবা ইন্তেকাল করে। আমার বাবা একজন অসহায় মানুষ ছিলেন, আমার বাবার ইন্তেকালের পরে আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমি মাদ্রাসায় পড়তাম, তখন আমার মা আমাকে আমি সেখান থেকে কোরআনের হাফেজ হয়েছি। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আল্লাহ তাআলা এই মায়ের পরে আমার জন্ম দিচ্ছে, আমার মা একজন প্রতিবন্ধী, প্রতিবন্ধী। আমার মা বাবা মানুষ, আমার মা কথা বলতে পারে না, জীবনে জন্ম হওয়ার পর থেকে মায়ের সাথে কোনোদিন কথা বলতে পারে না। আমার মাকে কোনো চিন্তা করে দেয়, আমার মা বাবা মানুষ কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী। আমার মা যতবার আমি বাসায় দেখেছি, আমার যখন আমার মা এমন করে রাখি নামাজ করে আমার করে। আমি একবার অসুস্থ হয়ে গেলাম, আমি বাসায় আসলাম, আমি দেখি সারা আমার দেখি আমার মায়ের কাপড় আমার মা কথা বলতে পারে না, হাত লাগে মালিক বলে তার মালিক কিন্তু আমার মা বড় আমি যখন একটু পরিমাণ হয়ে গেলাম কিতাবখানায় বদল হবে, আমার মা ওই তো এক পর্যায়ে মানুষের কাছে ভিক্ষা বৃত্তি আরম্ভ করে সংসার করে না, কে খাওয়াবে কি আমার খরচ দিয়ে পড়াশোনা ঘরে সংসার করে না, বাগান করে না, রান্না করে না, মা একদিন আমি আমার মায়ের করে ভাড়া আমি বলতে পারি না, আমি মাকে বলবেন না তো মানুষ বিদেশে যায়, আমার একটু জিনিস পাঠানোর ব্যবস্থা করে বুঝলি। আমার কণ্ঠটাও ভালো ছিল, টাকার ইন্টারভিউ দিলাম, আমার তার মার্কেট আমার বাবার সংসদ করে দিলাম, তারপর আমি টাকা রাখি, আজকে 6 বছর যাবৎ আমি টাকা রাখার পর আমার মা বলে অসহায় বউ আমার কথাই বলতে পারে, কোথাও যেতেও পারে না আমার মা, আমি মাঝে মাঝে আমার মা
জিজ্ঞেস করলে উত্তর দিবে সে তো কথা বলে না। আমার মা শুধুমাত্র আমাকে দুইটা জিনিস দেখাইতো, এক নম্বরে গেলে মোনাজাত দিয়ে দেখাইতো আমি যেন আমার মার জন্য দোয়া করি, আর একটা দেখাইতো আমার মা এইভাবে হাত দিয়ে আমি যেন 5 ওয়াক্ত নামাজ করি। এই দুই জিনিস ছাড়া আমার মা আমার আর কিছু দেখাই। আমি একদিন মাকে ডাকিয়ে বললাম, মা গো, ও মা, বাবা তুমি ডাকবে মা, বাবা ইন্তেকালের করেছে মা, আমার রাত্রে পড়া করে দেখছো মা, ও মা আমার পড়ালেখার জন্য তুমি বলে দেখতেছিল গো মা, ও মা খাওয়া খাওয়া দিন কাটাইছে গো মা, মা গো একটা করে দিন কাটাইছো মা, ও মা বলো তোমার কি লাগবে মা, আমার শুধু দুই দেখায় মোনাজাত দিয়া দেখা আমি যেন দোয়া করি, আর কানে হাত দিয়া দেখা আমি যেন তাকবীরের সাথে নামাজ আদায় করি। আমার মা দুই জিনিস তারা করতে গাইতে পারে কিছু বলেও না। আমি হুজুর গত রমজানের কাছে আসছিলাম, ঈদের সময় দেখে আমি আমার মাকে রমজানের আমি বললাম, মা আমি বসে আসবো, মা গো তোমার কি লাগবে, ভিডিও কলের মধ্যে মাকে বলতে পারে না, মারে দেখাইলাম মা কি লাগবে, মাকে হাত দিয়ে দেখাইলাম না করে ফুললাম যেন পায়ে দিল বালা মারানি মানে হাতের বাড়ানি না হুজুর কষ্ট বললাম। আমার মা না করেছে, আমার মা বলেছে আমার কিচ্ছু লাগবে না। তারপরে আমি আমার মায়ের জন্য না করে ফেলে দিয়েছি, কানের দুল কিনেছি, গলার মালা কিনেছি, হাতের বালা কিনেছি, কিন্তু হুজুর কষ্ট বললাম আমার কলিটা ছিল আমার মা গুছাইছে, আমার মা রাতের বেলায় কল পরিষ্কার করতে গেছে, উঠে বসে গেছে, আমার ওখানে ছিল একটু ঢালু জায়গা, পিস্তা জায়গা, ওই জায়গা ভিতরে পরে আমার মায়ের ধারে একটা রথ ছিল। আমার প্রতিবেশীরা আমার মারে মিলে করে করতে পারে আমার মায়ের আমার মায়ের আমি বাড়ি চাইছি আমার ঘরে, আমি আমার মাকে ঘরে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়ায় বলছি, মা কত কষ্ট করলে নাম কাউরে নাম গলার মারার নাম হাতের গলার নাম কিন্তু আমার মাকে জবাব দেয় না, এখনো পর্যন্ত অলঙ্কার গুলো আমার ঘরে ঘরে আছে, আপনি সমাধান দেন, আমি অলঙ্কার গুলো এখন কি করতে পারবো, আমার মায়ের জন্য কাঁদছি। আমি বললাম কি করে, এ বাবা মায়ের ভালোবাসা করতে কোথায় থাকে, মায়ের নামে পাল্লে করে এলাকা একটা হজ্জ করা বানা, একটা কোরআনের ঘর বানা, ওখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হবে, আর এই সওয়াবের মায়ের অ্যাকাউন্টে জমা হবে। কিছুদিন পর আমার ফোন দিয়েছে, ওই অলঙ্কার দেখে তারা 7-8 লক্ষ টাকা বিক্রি করে তাকে একটা হজ্জখানা বানায় ওই ঘরের মধ্যে যত কোরআন তেলাওয়াত হবে, যত তাহাজ্জুদের নামাজ হবে, সব ওর মায়ের তো বলে যাবে, কথা ঠিক না, এই জন্য